এই মুহূর্তে সবথেকে বড় খবর পূর্ব বর্ধমানের রায়না থানার অন্তর্গত যোৎসাতি উচ্চ বিদ্যালয় থেকে। বিদ্যালয়ের শিক্ষক রাজকুমার দেকে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভে সামিল হলেন ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘ ২৮ বছর ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন রাজকুমার দে। বিদ্যালয়ের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর মাত্র ২ বছর পরই তার অবসর নেওয়ার কথা। তাই অবসর পর্যন্ত তাঁকে এই স্কুলেই রাখার দাবি জানিয়েছেন পড়ুয়া ও অভিভাবকরা। ছাত্রছাত্রীদের বক্তব্য, রাজকুমার দেয়ের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে। তার বদলি তারা কোনোভাবেই মেনে নিতে রাজি নন। অভিভাবকদের একাংশের আরও অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিল, স্কুলের উন্নয়নের নামে ফি বৃদ্ধি এবং শিক্ষক বদলির ক্ষেত্রে প্রভাব খাটানোর মতো একাধিক অভিযোগ রয়েছে। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিভাবকদের দাবি, রাজকুমার দেকে বদলি করার পিছনে প্রধান শিক্ষকের ভূমিকা রয়েছে এবং বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বা লবিবাজি চলছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ফি বৃদ্ধির প্রসঙ্গে প্রধান শিক্ষক জানান, স্কুলের প্রয়োজনে ফি বৃদ্ধি করা হয়েছিল। পাশাপাশি মিড ডে মিল নিয়ে যে অভিযোগ উঠেছে তার হিসাব খাতা রয়েছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে রাজকুমারদের বদলির প্রসঙ্গে প্রধান শিক্ষক স্পষ্ট জানিয়েছেন, এই বদলির ক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই। ডিআই অফিস থেকেই বিষয়টি হচ্ছে। বরং তিনিও চান অবসর নেওয়া পর্যন্ত রাজকুমার দে এই বিদ্যালয়েই থাকুন। এখন প্রশ্ন একটাই, রাজকুমারদের বদলি কি আদৌ হবে, নাকি পড়ুয়া ও অভিভাবকদের দাবি মেনে অবসর পর্যন্ত এই বিদ্যালয়েই থাকবেন তিনি? এই ঘটনায় ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকরা কি বলছেন শুনে নেব তাঁদের মুখ থেকেই। স্যার, আপনার জন্য বিক্ষোভ দেখাচ্ছেন গার্জেনরা এবং অভিযোগ করছেন যে দীর্ঘদিন মিড ডে মিলের দুর্নীতি এবং একটা শিক্ষক আছেন রাজকুমার নাম, তার বদলি করার জন্য কী বলবেন ওই বিষয়ে? হ্যাঁ, একটা ইস্যু ঘটেছে। একটা ডিআই থেকে, বর্ধমান ডিআই অফিস থেকে ৭/৮/২৬ একটা নোটিশ করেছে। যে নোটিশে আমার থার্ড ক্লাস টিচার দুজন দিয়েছে, একটি ফিজিক্যাল এডুকেশন টিচার, একটি আমার বেঙ্গলি টিচার। ফিজিক্যাল এডুকেশনে আমার দুটো টিচার আছে। দুটো টিচারের মধ্যে একজন টিচার, যিনি ৯৭ সালে জয়েন করেছেন, রাজকুমার বাবু, ওনাকে ট্রান্সফার, যে এই যে ট্রান্সফার যদি এখানে অর্ডার ইস্যু হয়নি, একটা হেয়ারিং ডেকেছে। ওই হেয়ারিংয়ের ভিত্তিতে ১৪ তারিখ হেয়ারিংয়ে ওনাকে এবং আমাকে ডেকেছে। দুজনেই আমরা হেয়ারিংয়ে যাব এবং আমরা আমাদের বক্তব্য দেব। উনি যদি স্কুল থেকে যান বা কোনো টিচারও যদি যায়, স্কুলে আমাকে অবশ্যই ক্ষতি, বিশেষ করে উনি আমার একাডেমি দেখেন। ওনাকে আমি এই বক্তব্যই আমার হেয়ারিংয়ে বলবো, এদিকে বলেছি। এবারে এই ইস্যু হতে বিভিন্ন রকম সমস্যা আসছে, একটু ভুল বার্তা যাচ্ছে গ্রামের কাছে, যেহেতু মিসকমিউনিকেশন হচ্ছে, হয়তো বলছে হেড স্যার এখানে করছে, কিন্তু এখানে তো আমার কোনো হাত নেই। এখানে তো ধরুন এখানে অর্ডার আমার সামনে ফিরে আছে, এখানে মাননীয় ডিআই স্যারের অর্ডার আছে। ডিআই ১৪ তারিখে হিয়ারিংটা কাল থেকে শুরু হচ্ছে। কালকে আমার একটা বেঙ্গলি টিচারের হিয়ারিং আছে, পরশু একজন ফিজিক্যাল টিচারের হিয়ারিং আছে। এই দুজনের হিয়ারিং টিচার আমি চাই, গিয়ে আমি আমার বক্তব্য বলবো, আমার টিচার বক্তব্য বলবো। আমিও চাই আমার এই টিচার যাতে আমার স্কুল থেকে না যায়। এবারে সরকারি অর্ডার হেয়ারিং ডেকেছে, এইটুকু, এখানে গিয়ে আমি বক্তব্য আমার বলবো। আর তো এর বেশি এই ইস্যুটা নিয়ে ছাত্ররাও চায় না, কারণ উনি পুরানো টিচার, ছাত্রদের ভালোবাসেন, ভালো পড়ান, আমিও চাই না, আমরা কেউই চাই না। এবারে এই ইস্যুটা নিয়ে একটা ছাত্ররা এবং গ্রামের বেশিরভাগই সব প্রাক্তন ছাত্র এই গ্রামেই সব এখানে পড়ে, তাহলে এই একটা ইস্যু নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে, কোথাও মিসকমিউনিকেশন হচ্ছে। বিক্ষোভকারীরা বলছেন যে আপনি নাকি অপশানে অন্য স্যার ছিলেন, ওনাকে না করে আপনি এনাকে নামটা দেওয়া করেছেন। এখানে এটা পুরো সম্পূর্ণ ভুল তথ্য। আমার কাছে অর্ডার আছে, এখানে ওয়েস্টবেঙ্গলে কোনো হেডমাস্টারের কাছে কোনো অর্ডার দেওয়ার অপশন নেই। এটা ডিআই স্যারের কাছে গেলেই আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, কালকে হেয়ারিং আছে, পরশু হেয়ারিং আছে। এই হেয়ারিংটা আপনারা গেলেই বুঝতে পারবেন। এখানে আমার কোনো বক্তব্য নেই, এখানে আমার কোনো হাত নেই, আমার এখানে কোনো কিচ্ছু, আমার এখানে চুজ করার কোনো জায়গায় নেই। ডিআই আমাকে মেল করেছেন এই ভিত্তিতে, আমার এখানে কিচ্ছু নেই। আপনি স্কুলে বাচ্চাদের জোর করে জয় শ্রীরাম স্লোগান বলা করাচ্ছেন, এরকম ভুল তথ্য, এরকম কিছু কোনো দিন কিছু হয় না। আমাদের সমস্ত মাইনরিটি স্টুডেন্ট বেশিরভাগই 90 থেকে 92% এই সময় একটা ভুল তথ্য পরিবেশন আছে। এখানে আমরা কোনো টিচার, আমিও থাকি, কোনো টিচার, আমাদের এখানে একটাই ধর্ম, টিচার আর স্টুডেন্ট।
আমাদের কাছে একটাই ধর্ম, এর বাইরে আমরা কোনোদিন বাঁচি। আমি এখানে 7.5 বছর এসেছি, কোনোদিনই এই ইস্যু আসেনি। আজকে এই ট্রান্সফার সংক্রান্ত একটা ঘটনাকে নিয়ে এরকম একটা ইস্যু হচ্ছে, পুরো এটা একটা মিসকমিউনিকেশন হচ্ছে। স্কুলের ডেভেলপ নিয়ে আপনি টাকা নাকি 220 টাকা থেকে 540 টাকা। আমি 19 সালে জয়েন করেছি, তার আগে থেকেই স্কুলে আমাদের 400 টাকা করে একটা ডেভেলপ ভর্তি ফি নিয়ে আসতো। যেহেতু আমাদের 400 থেকে 700 এই আশপাশের স্টুডেন্ট, হ্যাঁ, এই স্কুলের ডেভেলপমেন্ট নিয়ে এটা নিয়ে আমি যখন 2019 সালে এসেছি তখন আমি 400 টাকা করেই নিয়ে এসেছি, সিনিয়র স্টাফেদের সাথে কথা বলে এবং গার্জেনদের সাথে কথা বলে। আচ্ছা, ডেভেলপ কি আপনি টাকা বাড়াতে পারেন না সরকারি স্কুল? ডেভেলপমেন্ট ফি হচ্ছে 240 টাকা, এর বাইরে স্কুল কোনোদিন আপনি কি করতে পারেন ওটা? না, অসম্ভব, স্কুল কোনোদিন করতে পারে না। তাহলে করেছিলেন কেন আপনি? এই করেছিলাম গার্জেনদের অনুমতি নিয়ে, গার্জেনরা বলেছিল আমরা দিতে রাজি আছি, সেই অনুমতি কিন্তু আপনার কাছে লিখিত কিছু আছে গার্জেন? আমি যখন করেছি, আমি যে মিটিংয়ে আমার কাছে গার্জেন মিটিং আছে। এরপর আমি বলি আরেকটু বলি, 400 টাকা এইভাবেই চলছিল। আমি 2 বছর 24 সাল এবং 25 সালে তারপর গার্জেনদের কাছে মিটিং করে, আমাদের ম্যানেজিং কমিটি, গার্জেন সমস্ত কাছে মিটিং করে আমি 500 টাকা করি। 400 শুধু নয়, 500 টাকাও আমার 2 বছর নিই। যে টাকা আমি নিই সমস্ত টাকা আমার ডেভেলপমেন্টের ফান্ডে যায় এবং ডেভেলপমেন্ট ফান্ড থেকেই টাকা দেয় এবং সব তথ্য, হিসাব, বিলপত্র সব আমার ডেভেলপমেন্ট ফান্ডেই আছে। এরপরে 2026 সালে যখন অ্যাডমিশন শুরু হয় তখন 2-3 জন গার্জেন এবার আসেন, স্যার এটা আপনি করছেন কেন, এটা তো করতে পারেন না। আমি বলছি হ্যাঁ অবশ্যই আমি করতে পারি না, এটা ঠিক নয়। তবে আমি গার্জেনদের অনুমতি নিয়েই করেছিলাম। তবে যখন কিছু গার্জেনের অসুবিধা হচ্ছে আমি এটাকে ব্যাক করছি এবং সঙ্গে সঙ্গে সেটা 240 টাকা ব্যাক করি। সেই দিনই আমি ছিলাম না, আমাদের রাজকুমারবাবু দায়িত্বে ছিলেন, 10 জনের মতো স্টুডেন্টের টাকা নেওয়া হয়েছিল, সেই টাকা ফেরত দেওয়া হয়েছে এবং 240 টাকাই চলছে। সে কি লাস্ট কি সিদ্ধান্ত হলো গার্জেনদের সঙ্গে এবং পুলিশ প্রশাসনের সঙ্গে? গার্জেনের সঙ্গে যেটা ওদের গার্জেনের সঙ্গে মেন সিদ্ধান্ত যেটা হচ্ছে আমাদের রাজকুমারবাবু এখান থেকে যাওয়া চলবে। আমি যে হ্যাঁ আমারও এইটা বক্তব্য, যাওয়া চলবে না, কিন্তু এটা তো আমার কোনো ভাব নেই। হিয়ারিংয়ে ডেকেছেন, আমাকে হিয়ারিংটায় উপস্থিত থাকতে হবে। এবার হিয়ারিংয়ে ওনারা কী বলবেন না বলবেন, আমার বক্তব্য তো আমি বলবো। স্যার এত গার্জেন, এত মানুষ এসেছিলেন, যে এরকম জানালো বলুন। আর জানানো যখন মিডিয়ার মাধ্যমে হয়তো জেনে যাবে, আমি তো এখানে তো স্কুলের পরিবেশ নষ্ট করতে চাই না। স্কুলের পরিবেশ তো এইভাবে বাচ্চা ছেলে 5, 6, 7 আমার মাধ্যমিক স্কুল, ছোটো ছোটো ছেলে, ওরা অফিসিয়াল লেভেল অত কিছু জানে না, এটা স্কুলে একটা দুর্নীতি খবর হচ্ছে। আমি এটা অন্যভাবে তো করতে চাইও না। আপনি এত বিক্ষোভ হচ্ছে আপনার বিরুদ্ধে, তো আপনি ডিআই অফিসে জানাবেন তো এরকম ব্যাপার, আপনাদের ডিসিশনের জন্য আমাকে ভুক্তভোগী হচ্ছে। আমি ডিআই অফিসে অবশ্যই জানাবো, এই আমাদের গার্জিয়ান এবং আমাদের স্টুডেন্টরা আমাদের ওই স্যারকে এটা দিতে চাইছে না, এই কথাটাও আমি ডিআই অফিসে আপনাকে আটকে রেখে যে বিক্ষোভ হচ্ছে, হ্যাঁ সেটা জানাবেন। সেটা জানাবো বলতে তো আটকে রেখে এবারে ওখানে আছে গার্জেনদের সঙ্গে আমার কথা হলো, আমার সব গার্জেন রয়েছে, ওনার সাথে আমাদের কথা হলো। এবারে ওই বিক্ষোভটা ওনাদেরকে আমি বললাম, এবারে আমি এই বক্তব্য জানবো, আমার কিন্তু কোনো অভিযোগ নেই, গার্জেনদের কাছে আমার কোনো অভিযোগ নেই, গার্জেনদের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে। না আপনি ডিআই অফিসে বলছেন? না, আমি এখানে গার্জেনদের নিয়ে কোনো অভিযোগ জানাবো না ডিআই অফিসে। আমি একটা আবেদন জানাবো যে গার্জেনরা আমার কিন্তু এই কথা বলছে, স্যার আপনার এটা আমরা রিকোয়েস্ট করবো। নাম পড়েছে? আমার নাম সুভাষ ঘোষ, এই স্কুলের প্রধান শিক্ষক, দেশালী উচ্চ বিদ্যালয়। কোনো রকমের সদুত্তর আমাদেরকে দেয়নি। উনি একটা কথাই বললেন, আমি কিছু করিনি। উনি এটাই বলতে চেয়েছেন, আমাদের আবেদন উনি নেয়নি এবং কোনো রিসিপ্টও দেয়নি। এটা সব হচ্ছে আমাদের গ্রামবাসী এবং সাধারণ গ্রামবাসী আছে এবং গার্জেন আছে, সবাই আছে। আমার নাম শেখ কামাল উদ্দিন, জোৎসাদি গ্রামের একজন বাসিন্দা। কোন স্যারকে চাই আপনাদের? ওনারা কি করা হয়েছে, ওনারা কি করেছে এরা এখানে, তাহলে এখন কি হয়েছে? ওনা এখন কি বলছেন উনি? জয় শ্রীরাম বলতে বলছে, কি বলছেন? জয় শ্রীরাম বলতে বলছে, বাচ্চাদেরকে জয় শ্রীরাম বলতে বলছে, জোর করে। জোর করে। আর রাজকুমার স্যার একটা ভালো স্যার ওকে বলছে, রাজকুমার স্যার থাকতে হবে স্কুলে। কি করছে স্যারকে, কি বলেছে? একটা ভালো স্যার স্কুলে জোর করে তাড়ানো হচ্ছে। কে দাঁড়াচ্ছে? আর 2 বছর আছে স্যারের, 2 বছর হয়ে যাবে, বলো না, বলো না। বিদায় দিয়ে দেবো। হ্যাঁ। তার আগে যদি স্যার চলে যায়, এখানে একটা কথা বলো, আর এখানে ধর্নায় বসে যাবো। যদি ওনাকে পুনরায় না আনা হয় তাহলে আপনারা কি করবেন? ধর্নায় বসে যাবো, ধর্না চলবে, এখানে ধর্না চলবে, এখানে
ফাঁকা থাকবে, ওরা ফ্ল্যাটে বসে থাকবে। এখন কি ফেসলা হলো? এখন আমরা হেডমাস্টারের পদত্যাগ চাই। অন্য কাজ বাজারে কোনো কাজ বছর আছে আমরা চাই। বাচ্চাদেরকে জয় শ্রীরাম বলতে বলছে প্রতিবাদ করার জন্য ওপর মহলে এখানে সাসপেন্ড করার জন্য ওপর মহলে জানিয়েছে। 7-8 বছর আছে এই স্যার, 7-8 বছর স্যার থাকবে, ভাড়া আছে রাজবংশের স্যারের জন্য। আর এই 2 বছর হয়েছে, আর এই 2 বছরটা কি করে বাড়ানো হচ্ছে? আমরা চাই যে 2 বছরটা ভালোভাবে কাটিয়ে কি ঘটলো এখানে? দেখুন, আমাদের যোৎসাদি হাই স্কুল দক্ষিণ দামোদরের একটা স্বনামধন্য স্কুল। সেখানে আমাদের এখন বর্তমান যিনি হেড টিচার আছেন, তার নাম হচ্ছে সুভাষ ঘোষ। উনি ন্যাশনাল পলিসি অফ এডুকেশন অর্থাৎ 2022 আর RT অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট এর যে নিয়ম বা ধারা বা নীতি আছে ওটাকে উনি লঙ্ঘন করেছেন এবং বিভিন্ন রকমের করাপশনে মিড ডে মিল থেকে শুরু করে করাপশন করেছেন এবং ছাত্রদের সঙ্গে অতিরিক্ত আমাদের করুন, ওনাদের করুন, বলুন। কি ঘটেছিল, কিসের জন্য আপনারা এই প্রতিবাদ করলেন? আমাদের প্রতিবাদ হচ্ছে যে আমাদের বর্তমান স্কুল প্রধান শিক্ষক যোৎসাদি হাই স্কুলের এককালে দক্ষিণ দামোদরের স্বনামধন্য স্কুল ছিল। সেই স্কুলে একসময় 1500 পর্যন্ত স্টুডেন্ট সংখ্যা ছিল। সেই সংখ্যাটা আজকে রেশিওটা নেমে চলে আসছে 400-450-এর মধ্যে। একটাই কারণ, বর্তমান হেডমাস্টার বিভাজন তৈরি করেছে এবং তিনি টিচারদের মধ্যে বিভাজন, টিচারদের মধ্যে দলাদলি এবং বিভিন্ন জায়গায় মহলে উনি কথা ছড়াছড়ি করছে, সেই দিকে ওনার ধ্যান। কি ঘটলো আজকে? ঘটা বলতে আমি এই বিদ্যালয়ে যোৎসাদি হাই স্কুলে 1997 সালে 6ই নভেম্বর বৃহস্পতিবার জয়েন করি অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার, অর্থাৎ শারীর শিক্ষা বিভাগের টিচার হিসেবে। তখন এই বিদ্যালয়ে ছাত্রছাত্রী ছিল 350। আমার ক্যাপাবিলিটি, আমার যে বিদ্যালয়ের প্রতি ছাত্রছাত্রীদের স্নেহ ভালোবাসা, তাদেরকে আসল শিক্ষা দেওয়ার উদ্দেশ্য নিয়ে এই বিদ্যালয়ে আমি যখন পদার্পণ করেছিলাম এবং দেখিয়েছিলাম, তখন পুরানো টিচাররা আমার প্রতি বিশ্বাস রেখে এই বিদ্যালয়কে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে আমি পেরেছিলাম প্রত্যেকের সাহায্যার্থে। শুধুমাত্র আমার নয়, প্রত্যেকেই আমাকে হেল্প করেছিলেন। তখনকার শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়রা আমাকে যথেষ্ট রেসপেক্ট করতেন। তার সাথে সাথে এই গ্রামের প্রত্যেক গার্জেন, আপামর জনগণ আমাকে যে শ্রদ্ধা দিয়েছে, সরকারি রেমুনারেশন আমি যা পেয়েছি তার থেকে বেশি পেয়েছি এই গ্রামের মানুষের কাছ থেকে, গার্জেনের কাছ থেকে, প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রীদের অগাধ স্নেহ, তাদের ভালোবাসা এবং তাদের শ্রদ্ধা। এবং তার সাথে সাথে আজকে এই বিদ্যালয়ে আমি 3 বছর PIC চেয়ারে ছিলাম। নিয়ার অ্যাবাউট 1 কোটি টাকা আমি বরাদ্দ করেছিলাম। কাউকে না করে আমার বুদ্ধি, আমার কাগজ কলম এবং অফিসিয়ালি সেই অফিসারদের সহযোগিতায় আমি এই বিদ্যালয়ের যে RMSS বিল্ডিং, এশিয়ার অ্যাডিশনাল ক্লাসরুম এবং এই বাউন্ডারি খেলার মাঠ, নীল সাদা রং, সেগুলো আমি ওই চেয়ারে বসার পরে সেখানে আমার তত্ত্বাবধানে আসে। তারপর ওই চেয়ার থেকে আমি যখন যাই, তার পরবর্তী পর্যায়ে যে সমস্ত হেডমাস্টারমশাই আসেন বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারমশাই ওখানে বসেছিলেন, ওনাদের তদারকিতে সেই কার্যটা সম্পূর্ণ হয়। কিন্তু আমার পিরিয়ডে এই বিদ্যালয়ে 2 জন টিচার অ্যাক্সিডেন্টালি ডেথ হয়, 1 জন টিচার ডেথ হয় এবং অবসর নেন। সেই সমস্ত অফিসিয়ালি কাজ করার পর এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত, সেই শিক্ষা, যে শিক্ষা মানব ধর্ম পালন করবে, যে শিক্ষা প্রত্যেকটা বয়স্ক এবং মানুষকে শ্রদ্ধা করবে, প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, কখনো হঠকারিতা করবে না, উচ্ছৃঙ্খল হবে না। এই বিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রী যেন তারা আমার কথাগুলো বেদবাক্যের মতন শোনে। এটা আজ তৈরি হয়নি, এটা অনেক দিন আগে থেকেই তৈরি হয়েছে। সেখানে হয়তো আমার ওপরওয়ালার কোনো দান থাকতে পারে, এখানকার মানুষের আশীর্বাদ থাকতে পারে। সেই হিসাবে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমার স্নেহ, পুত্র কন্যা সম তাদেরকে সেই চোখে সেই শিক্ষা দিয়েছি। এই বিদ্যালয়ে আমাকে কখনো বাংলা পিওর নিতে হয়েছে, ইংরাজি নিতে হয়েছে, ইতিহাস নিতে হয়েছে, ভূগোল নিতে হয়েছে, শারীর শিক্ষা নিতে হয়েছে, অঙ্ক নিতে হয়েছে। অ্যাট প্রেজেন্ট আমি এই বিদ্যালয়ে 7ম শ্রেণীর এ সেকশনের গণিত এবং 10ম শ্রেণীর গণিত এবং 9ম শ্রেণীর এ সেকশনের টোটাল গণিতটা নিই এবং তার সাথে সাথে শারীর শিক্ষার ক্লাস নিই। যখন কিছুদিন আগে
ক্লাসরুমে অনেকেই একটা প্রচার করেছিল যে আমাকে নাকি এই বিদ্যালয় থেকে চলে যেতে হচ্ছে। আমার স্নেহের ছাত্রছাত্রীরা যখন আমাকে জিজ্ঞাসা করে যে স্যার আপনি কি এই বিদ্যালয় থেকে চলে যাচ্ছেন, আমি বললাম দেখো আমাকে কোটি টাকা দিলেও আমি এই বিদ্যালয় থেকে যাব না, কারণ 2 বছর 8 মাস আর আছে এই বিদ্যালয় থেকে অন্য জায়গায় কেন যাব, আমার কোনো হায়ার স্কেল নেই বা বাড়ির কাছাকাছি হলেও আমি এই স্কুল ছেড়ে যাব না। এখানে আত্মার সাথে আমার নারীর সাথে যোগ আছে এই বিদ্যালয়ের।